সাম্প্রতিক সময়ে পুলিশের গুলিতে নিহতদের পরিবারের সাথে দেখা করেছেন বিএনপির দায়িত্বশীলরা। রোববার বিকালে বিয়ানীবাজারে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের সার্বিক খোঁজ খবর নেন। পরে সদ্য প্রয়াত সিলেটের শহীদ সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তোরাবের কবর জিয়ারত করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরীর নেতৃত্বে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হোসেন পুতুল, সাবেক সম্পাদক সিদ্দিক আহমদ, সহ সভাপতি আব্দুস সবুর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নজমুল হোসেন সহ যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তির ব্যবস্থার দাবি জানিয়ে তাদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বিএনপির নেতৃবৃন্দ। পরিবাররা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে ওনারা থাকবেন, আমরাও তাদের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করব। বেগম খালেদা জিয়া একটা সুন্দর করে বড় একটা সমাবেশে একটা জিনিস বলেছেন যে আমরা এই দেশকে গড়ার জন্য সবাই একসাথে কাজ করব। এই দেশে আমরা কাউকে নির্যাতন করব না, কাউকে আমরা তাদেরকে হেয় করব না, কাউকে আমরা ক্ষতিগ্রস্ত করব না, সবাইকে শান্তিভাবে এই দেশে বসবাস করার জন্য চেষ্টা করব। এবং আপনারা যারা এই জায়গায় আছেন, এই এলাকাবাসী, বিশেষ করে যারা আমরা সংখ্যালঘু হিসাবে যারা বিভিন্ন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, তাদের পাশে আমরা দাঁড়িয়ে তাদেরকে আমরা সহযোগিতা করব। তারা এই দেশের মানুষ, এই দেশের মাটির মানুষ, তাদেরকে আমরা সহযোগিতা করা এটা হলো আমাদের নৈতিক দায়িত্ব। বাসীকে যে এই অভ্যুত্থানের যে সহযোগিতা করেছেন এবং আগামীতে এই দেশ গড়ার জন্য আপনারা বিয়ানীবাজারবাসীরা সবাই অংশগ্রহণ করবেন এবং সঠিক কার্যক্রমগুলি বাস্তবায়নের সাথে সহযোগিতা করবেন। আমাদের বক্তব্যটা হচ্ছে, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধের পরে আরেকবার মুক্তিযুদ্ধ হয়েছে। এইসব ভাইয়েরা তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। তারা এই জাতীয় বীর এবং এদের শহীদদের স্মরণে আমরা আমাদের কিছু পরিকল্পনা আছে ভবিষ্যতে এই বিয়ানীবাজারে যাদের শহীদদের একটা শহীদস্তম্ভ তৈরি করার জন্য আমরা একটা শহীদস্তম্ভ তৈরি করব। আমরা তাদের নামে কিছু সংখ্যক সড়কের নাম দেওয়ার চেষ্টা, আমাদের দাবি আছে, আমাদের চিন্তাভাবনা আছে ভবিষ্যতে। এইভাবে এই শহীদানদের বৎসরের পর বৎসর, যুগের পর যুগ যাতে মানুষের মধ্যে তারা হৃদয়ে বেঁচে থাকেন, মানুষ যাতে তাদেরকে সবসময় স্মরণ করেন, সেই ব্যবস্থাটা আমরা করার চেষ্টা করছি। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে এদেরকে যেভাবে স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দেওয়া হয়েছে, সেভাবে এইবার এই ঘটনার সময় যারা শহীদ হয়েছেন তাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে, দ্বিতীয় মুক্তিযোদ্ধা হিসাবে সম্মান দেওয়ার জন্য আমরা রাষ্ট্রের কাছে ইতিমধ্যে দাবি জানিয়েছি। আসলে অনুভূতি বা ভাষায় প্রকাশ করার মতো কোনো অনুভূতিতে আমরা যারা বিএনপি করি তারা নাই। কারণ আমরা যেদিকেই দেখতেছি কোমলমতি শিশু, বাচ্চারা, বিশেষ ছাত্ররা আন্দোলন করছে এবং এই পিচার সরকারের পেটুয়া বাহিনী বিভিন্ন জায়গায় যেভাবে নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা যেখানেই যাচ্ছি আমাদের বাসা হারিয়ে ফেলেছে। এমন দিন থেকে সব জায়গায় যাচ্ছি এবং যারা এই বিভিন্ন বাহিনী দ্বারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন সব ফ্যামিলির কাছে যাচ্ছি। আসলে আমাদের অনুভূতি প্রকাশ করার মতো আমরা এতই মর্মাহত হচ্ছে যেখানে গিয়ে। একটু আগে যার কাছে আজকে যে আবু তুরাবের বাড়িতে আসছি, ওই মিছিলে আমি ছিলাম, আজকের এখানে উপস্থিত আমরা সবাই ছিলাম। আমাদের সামনে কিন্তু ওরে পিছন থেকে গুলি করা হয়েছে এবং যখন সে ঘুরছে সামনে, সে একটা পেশাদারিত্ব পালন করতে গেছিল সাংবাদিক, তাকে কিন্তু নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই এবং এই মাটিতে সুষ্ঠু বিচার চাই। আমাদের প্রিয় সাংবাদিক এবং ইয়াং একজন এনার্জেটিক সাংবাদিক ছিল, তার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল। সে একজন কলম সৈনিক ছিল। আমাদের সামনেই তাকে পুলিশ গুলি করে হত্যা করেছে। আমরা এসেছি তার রুহের আত্মার মাগফিরাত কামনা করতে এবং তার কবর জিয়ারত করেছি এবং আমরা আশা করি যে একটা মুক্তিযুদ্ধ সৃষ্টি হয়েছে, সেখানে বীরশ্রেষ্ঠ নাম দেওয়া হয়েছে অনেকের। আমাদের এই বিয়ানীবাজারের কৃতি সন্তান আবু তুরাবকে যেন জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়। 4টার দিকে আমি ফোন করেছিলাম তার বাসায়, তার মোবাইলে কেউ ফোন রিসিভ করেনি।
5:30টার দিকে এক ভদ্র মহিলা রিসিভ করে বললেন প্রথমে তুরাব মারা গেছে। আমি ভাবলাম হয়তো মনে ফাজলামি বা আমার সঙ্গে কোনো ধরনের মস্করা করতেছে। পরক্ষণে আবার ভদ্র মহিলা কেঁদে উনি বললেন যে তুরাব মারা গেছে। তখন আমি বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হলাম তুরাব আমাদের মাঝে আর নেই, তুরাব মারা গেছে। আমরা তুরাবের জন্য পাক রব্বুল আলামিনের কাছে পরকালের সুখ শান্তির জন্য প্রার্থনা করি। সে সব সময় আমার কাছ থেকে ফোন করতো, অনেক তথ্য অনেক সময় নিয়ে নিত। যেদিন 5 তারিখ 4 তারিখ রাত্রেই সে আমার সাথে কথা বলেছে বিয়ানীবাজারের রাজনীতির পরিস্থিতির ব্যাপারে। পরের দিন যখন নমাজ থেকে বাইর হওয়ার পরে আমি পুতুল ভাইকে জিজ্ঞেস করি যে আপনারা কোথায়, তখন উনি বলছেন যে আমি আমার ফটো তুরাবে উঠাইতেছে, এরপরে তোমার সাথে কথা বলতেছি। পুতুল ভাই এবং আমাদের সাংগঠনিক আজকে আসছেন, ওনাদের ফটো উঠানোর পরপরই গুলি হয়েছে, তুরাবে এখানে শেষ হয়ে গেছে। আমি তার মাগফিরাত কামনা করি। সাংবাদিক এটিএম তুরাবের হত্যাকারীদের দ্রুত শাস্তির ব্যবস্থার দাবি জানান তার বড় ভাই। আমার জেলা বিএনপি এবং কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ আমার ভাইয়ের খবর যারা করাত আইসেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপি, পৌর বিএনপি সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। সেই সাথে জেলা বিএনপি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি, পৌর বিএনপি সবাই আমাকে আশ্বস্ত করেছেন যে আমার ফ্যামিলির পাশে সবসময় থাকার জন্য। এবং আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি যে আমার ভাইকে যে 98টা গুলির স্প্রিন্টারে যে হত্যা করেছে সেই হত্যাকারী আজবার আলী শেখ এবং গোলাম দস্তগিরিকে আমি পুলিশ আইনের আওতায় আনার জন্য আমি সবাই অনুরোধ জানিয়ে শেষে পৌর শহরের একটি স্থানীয় অভিজাত রেস্টুরেন্টে এক সংক্ষিপ্ত সভায় জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। সভায় বক্তারা ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গী হয়ে কাজ করার আহ্বান জানান তারা। সৈয়দা আখি হক, এবিটিভি।